এই ছেলেরা জোয়ান যুবকেরা হক কথা জোরে গলায় বলবে বাবা ও ভাই নামাজ পড়া হয় আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না কিবলার দিকে মুখ করে নামাজ পড়ি না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ি না দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ি এই যুবকরা বলো বলো আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? খুব জটিল কিন্তু প্রশ্ন। কোন দিকে মুখ করে? আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না, কাবাকে কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করি, ঠিক না বেটি? ও ভাইরা আমরা নামাজ পড়ি কিবলার দিকে মুখ করে, তবে আগে নামাজ পড়া হতো কিবলার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছে বাবা, পিছনে মুসল্লি হযরতে আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদা আলী, মুসল্লি হযরতে ওমর ফারুক। ও ভাইয়েরা আসরের নামাজ পড়ছেন, দুই রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে আল্লাহর নবী উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চুপি চুপি আল্লাহকে বলেন আল্লাহ রে আজ থেকে নবীর জন্য, নবীর উম্মতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যেত আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন ইয়া আমার নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ পাক তাতে খুশি। ইয়া আমার নবী আপনি দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি দুই রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? তাহলে কাবা কিবলা হয়েছে কার ওসিলায়? জোরে বলেন নবীর ওসিলায়। আমার কথা কিছু বুঝতে পারছেন কি? এই গ্রামটার নাম আমি ভুলে গেলাম, উত্তর গাজীপুর নতুন হাট বাজার। এই এত লম্বা নাম বলতে গেলে জেল ছিঁড়ে যাবে। নতুন হাট বললেই তো মিটে যাবে। নতুন হাট গ্রামে আমি কাসেম সিদ্দিকী বহুদিন আগে এসেছিলাম, আবার আল্লাহ পাক নিয়ে এসেছেন। আপনারা সবাই খুশি তো নাকি? দেখি কারা কারা অখুশি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, 10 জন, 11 জন। এই 11 জন হাত তুলে বললে হুজুর আমরা অখুশি। আর কারা কারা খুশি? এতক্ষণ তো খুশি, তো সবাই তো খুশি। আর ওই 11 জন হাত তুলে বললে হুজুর আমরা অখুশি, বুঝতে পারি মানে স্লিপকে হাত উঠে গেছে ঝোঁকের মাথায়, ঠিক বুঝতে পারে না। তবে কে কেমন ওয়াজ শুনছে আমি কিন্তু মাঝে মাঝে চেক করব। হাত বুঝে সুঝে তুলতে হবে বাবা। এই হাতের ভেতরে 3টে আঙ্গুল আছে, খুব ডেঞ্জারাস। এই 3টে আঙ্গুল বিরাট ডেঞ্জার। আর এই 3টে আঙ্গুলের ভেতরে একটা আঙ্গুল আছে শাহাদাতের আঙ্গুল। এই শুনতে পাচ্ছেন? এই 3টে আঙ্গুলের দ্বারাই একটা মানুষকে ধ্বংস করে দেওয়া যাবে। আবার এই 3টে আঙ্গুলের দ্বারাই একটা মানুষকে আল্লাহর ওলি করে দেওয়া যাবে। এই শুনতে পাচ্ছেন? আমি গল্প বলতে আসিনি বাবা, গল্প বলতে আসিনি। আমার ওয়াজ যারা শোনে তারা বোঝে যে কাসেম সিদ্দিকী ওয়াজগুলো করে, জলসাগুলো করে, শুধু ঘটনা বলে না, কিছু শিক্ষার কথা আমি বলে দিয়ে যাই। আজকে তামাম পৃথিবীতে আমার আল্লাহ পাক নবীর ওপরে অত্যাচার হচ্ছে, রাসূলের ওপরে অত্যাচার হচ্ছে। আমার আল্লাহ কি দেখতে পাচ্ছে না? এই কথা বলে না কেন? এই কথা বলে। এই যুবকেরা হক কথা জোরে গলায় বলবে। ভারতের কোন মন্ত্রী, ভারতের কোন বাদশাহ, ভারতের কোন রাজা যদি আমার রাসূল পাকের একটা হাদিস শরীফ ভারতের মাটি থেকে যদি তুলে দেয়, এ ছেলেরা জওয়ান যুবকেরা আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই?
এই হাত তুলে বলেন আছে না নাই? এ যুবকেরা যুবকেরা, তোমরা একটু আওয়াজ দিয়ে কথা বলবে। তোমাদের আওয়াজ আমার আল্লাহ বড় ভালো লাগেন, আমার আল্লাহ পাক বড় পছন্দ করেন। এ যুবকেরা, আজকের ভারতের নরেন্দ্র মোদী এত বড় বেড়ে গিয়েছে, বাড়তে 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 রাসূল পাকের একটা হাদিস শরীফ ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে। কি হাদিস শরীফ? আন-নিকাহু মিন সুন্নাতিহি ফাকাদ হাব্বানি। এই হাদিস শরীফটা ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে। আবার কিছু মহিলাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে এর নাম ফাতেমা, এর নাম হাজেরা, এর নাম লুবনা, এর নাম আনিসা। এরা তালাক তুলে দিবার জন্য দাঁড়িয়েছে, এরা তালাকটা তুলে দিতে চায়। আর 3 দিন পরে হয়তো আপনারা দেখেছেন, আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, এ নরেন্দ্র মোদী, তুমি যাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছ, এরা ফাতেমা নয়, হাজেরা নয়, লুবনা নয়, আনিসা নয়, এরা হলো তোমাদের বংশধর, এরা তোমাদের খানদানের মেয়ে। তোমরা সাজিয়েছ। তবে নরেন্দ্র মোদী শোনো শোনো, এই হিন্দুস্তানের মাটিটা পাক, হিন্দুস্তানের মাটিটা পবিত্র। তার একটি মাত্র কারণ, আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকর সিদ্দিককে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি আমার আল্লাহ পাকের যদি নজর থাকে, আমার রাসূল পাকের যদি নজর থাকে, তাহলে এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? কার কার উপরে আছে দেখি আল্লাহর নজর? হাত তুলে দেখান কার কার উপরে আছে আল্লাহর নজর। মাশাআল্লাহ, জোরে বলুন মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। ঘুমোচ্ছে কেন? ওই কি করতে চাইছিস তুই বলতো? খেয়ে দেহটা মোটা করে ফেলেছে আর খেয়ে শুধু ঘুমোচ্ছে। ঘুমোলে হবে? ছোট ছোট করে কথা বলবো, ঘুমোলে হবে? তাবারক রান্না হচ্ছে, শুধু তো আপনাদেরই জন্যই তো হচ্ছে। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি গো, কষ্ট হচ্ছে? তবে একটা কথা মনে রাখবেন, কুছ পানি কে লিয়ে কুছ খানা ভি পড়তা। কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হবে। কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যায় না। আল্লাহর প্রতিটা ইবাদতের মধ্যে কষ্ট আছে। এই যে বসে আছেন, এটাও কিন্তু একটা আল্লাহর ইবাদত। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, নবীর উপর অত্যাচার হতে হতে এখন কোরআনের উপর অত্যাচার হয়। কোরআন, এই ছেলেরা, জওয়ান যুবকেরা, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো বাদশাহ, পৃথিবীর কোনো রাজা আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর কি ভুল দেখাতে পেরেছে? এই কথা বলেন, ভুল দেখাতে পেরেছে? যে ভুল দেখাতে এসেছিল সে কালমা পড়ে মুসলমান হয়েছে। আজকের কোরআনের উপর অত্যাচার হয়, কোরআনের উপর অত্যাচার হতে হতে এখন বোরকার উপর অত্যাচার হচ্ছে। বোরকা, আপনারা শোনেন না? বোরকা বলে বোরকা পরে কলেজে যাওয়া যাবে না, বোরকা পরে হসপিটালে যাওয়া যাবে না, বোরকা পরে ব্যাংকে ঢোকা যাবে না, বোরকা পরে ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। আপনাদের কানপুর, আপনাদের কর্ণাটক একজন মহিলা, বাঘিনী একজন মহিলা, যার নাম ছিল মুস্কান, নিজে বোরকা গায়ে দিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছিল। তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো, বলে বোরকা পরে ঢোকা যাবে না। ওই মহিলা গেটের কাছে দাঁড়িয়ে বলেছিল, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি কাফেরদের সঙ্গে মাথা নিচু করতে পারবো না, আমি আল্লাহর আইন মেনে
মেনে নিয়েছি, খোদার আইন মেনে নিয়েছি। আন্দোলন শুরু করে দিল। কর্ণাটকে যত মুসলমান মহিলা ওর পিছনে দাঁড়িয়ে গেল। ইউনিভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল। ইউনিভার্সিটির প্রিন্সিপাল রাস্তায় বেরিয়ে বলে, এ মুস্কান, তোমার সঙ্গে যারা ইউনিভার্সিটিতে পড়ে, আমি তোমাকে একা বলি না, তোমার সঙ্গে যতজন মুসলমান ইউনিভার্সিটি পড়ে সবাই যেন আজ থেকে বোরকা পরে ইউনিভার্সিটিতে আসার পারমিশনটা দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? আল্লাহর একটা হুকুম আছে না নাই? এ ছেলেরা, জওয়ান যুবকেরা, বোরকার উপর অত্যাচার হতে হতে এখন মসজিদের উপর অত্যাচার হয়। আপনাদের এখানে মসজিদ একটা আছে না নাই? আপনাদের পাওয়ার গেটে ঝামেলার সময় কিছু মসজিদের উপর অত্যাচার হয়েছিল না হয়নি? খবর পেয়ে আমি কাসেম সিদ্দিকী এসেছিলাম। এটা কি হয়তো আপনাদের মনে নাই? মনে আছে? তাহলে বলুন তো, দুজনে জানাজা পড়িয়েছে কে? কে পড়িয়েছিল? আমি পড়িয়েছিলাম। মনে আছে তো না মনে নেই? তো যে যাবার সে চলে গেল। ও ভাইরা, পৃথিবীতে কত ধর্ম আছে? ৩,৫০০ উপরে ধর্ম আছে। কোন ধর্মের উপর অত্যাচার হয় না, কোন নবীর উপর অত্যাচার হয় না। শুধু বারবার মুসলমানদের উপর অত্যাচার হয়, বারবার ইসলামের উপর অত্যাচার হয়, বারবার কোরআনের উপর অত্যাচার হয়। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক বলেছেন, আমার রাসূল পাক বলেছেন, ও বাবা আবু হুরায়রা, যে সময় যে টাইমে মসজিদের উপর অত্যাচার হবে, কোরআনের উপর অত্যাচার হবে, মসজিদের উপর অত্যাচার হবে, মুসলমানদের উপরে জুলুম হবে, আমি রাসূলুল্লাহ আমার উপরে অত্যাচার হবে, আমার আল্লাহ পাক ওই সময় কিছু গজব নাযিল করবে। গজব, এই কথা আমার বুঝতে পারছেন? যে সময় কোরআনের উপর অত্যাচার হবে, যে সময় মুসলমানদের উপর অত্যাচার হবে, যে সময় মসজিদের উপরে জুলুম হবে, আমার আল্লাহ পাক ওই জামানায় ৩,০০০ গজব নাযিল করবে। ৩,০০০। কত হাজার? সবে দুটো গজব দিয়েছে আল্লাহ। একটা গজব দিয়েছে করোনা, আর একটা গজব দিয়েছে অমিক্রণ। এমন একটা গজব দিয়েছে, আল্লাহ পাক আসমানটাকে নিস্তব্ধ করে দিয়েছে, জমিনটাকে নিস্তব্ধ করে দিয়েছে, আপনাদের নতুন হাট বাজারটাকে নিস্তব্ধ করে দিয়েছে। ও ভাইরা, এমন একটা গজব দিয়েছে, মানুষ মানুষকে দেখে ঘৃণা করছে। মানুষ মানুষকে দেখে ঘৃণা করছে। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, আবার কিছু কিছু মানুষ খোদাকে মানতে চায় না, বলে মাস্ক পর মাস্ক। ও শালারা মনে করে মাস্ক বাঁচিয়ে দেবে। বাঁচাবে কে? বলে মাস্ক পর মাস্ক। শালারা মাস্ক পরে ঘুরছে। আমার স্যানিটাইজার বাপরে বাপ হাতে নিয়ে যেন উজু করছে। এই স্যানিটাইজার বাঁচাবে না আল্লাহ বাঁচাবে? আল্লাহ বলছে, বান্দা তোরা আমার পক্ষে হয়ে যা। তোরা যদি আমার পক্ষে হয়ে যাস, আমি আল্লাহ তোদের পক্ষে হয়ে যাব। তাহলে আমার এখানে যত মানুষ আছে, আমরা কার পক্ষে? হাত তুলে বলেন কার পক্ষে? আরো জোরে বলেন কার পক্ষে? আর আল্লাহ বলছে, তোরা আমার পক্ষে হয়ে যা, আমি তোদের পক্ষে হয়ে যাব। এতজন মানুষ করোনায় মরে গেল, এত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, এই আল্লাহ পাক যে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই রোগ থেকে আল্লাহ দূরে রেখেছে, তাহলে আল্লাহ পাকের নজর আছে না নাই? জোরে বলে, আল্লাহ পাকের নজর আছে। আমার কিছুদিন আগে একটা জলসা ছিল বেড়াচাপা, নাম শুনেছেন? বেড়াচাপার পাশে জীবনপুর, জীবনপুর নাম শোনেন? তো জলসায় যাব, কঠিন লকডাউন, ওরা দিনের বেলা জলসা করবে, রাত্রিরে করবে না, পারমিশন পাইনি, দিনে হবে। আমাকে বলেছে, হুজুর আপনি এসে একটু আজান দিয়ে একটু দোয়া খায়ের করে চলে যাবে। কঠিন লকডাউন, রাস্তাঘাট সব বন্ধ। আমি গাড়ি নিয়ে যাচ্ছি বারাসাতে, ওই ডাক বাংলার মোড়ে
কিছু পুলিশ আমাকে দাঁড় করে, হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? পুলিশগুলো ছুটছে, দাঁড়াচ্ছে। ড্রাইভারকে বলছে দাঁড়াও তো, কি বলছে দেখি। তারা এসে বলছে হুজুর আমাদের একটু মাথায় ফুঁক দিতে হবে। কেন? বলছে এই মহামারী, এই করোনার সময় রাস্তায় আছি, কত মানুষ যেচ্ছে আসছে, কি হবে না হবে, একটু মাথায় ফুঁক দিয়ে দেন। আমি চিন্তা করি শালা এই কাঁটা না গুটা, কেন কাঁটা যদি হয় তাহলে এদের একটা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি সাফি, বিসমিল্লাহি কাফি, বিসমিল্লাহি মাফি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বিনা গফুরুর রহিম। ফুঁক দিতে হবে। আর যদি গোটা হয়, গোটা বোঝেন না, যদি গোটা হয় ওদের বিসমিল্লাহ পড়া যাবে না, ওদের আলহামদু শুরু পড়া যাবে না, কোরআন শরীফের কোনো আয়াত পড়া যাবে যাবে না। ওদের একটাই দোয়া আছে, কি দোয়া? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। জেন ধরুক, ভূত ধরুক, দোকান চলুক নাই চলুক, কচি হোক নাই হোক, কচি ঘন ঘন হলে ওই একটাই দোয়া। এই শুনতে পাচ্ছেন না? ওই একটাই তাবিজ লিখে ছেড়ে দাও, কাজ হয়ে যাবে। তা আমি চিন্তা করছি এই কাঁটা না গোটা কি বলে ফুঁক দেব। কাছে ডেকে বলছি ভাই এসো, তোমার নামটা কি বলো তো ভাই? অনেকদিন পর দেখছি তো নামটা বেখাইল হয়ে গেছে, কিছু তো একটা বাহানা করতে হবে। বাবু তোমার নামটা কি? বলছে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্তব। মাল তো শালা গোটা। তা আমি ফুঁক দিলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। বলে হুজুর অত আস্তে ফুঁক দিয়েছেন, আমার তো লাগেনি। আচ্ছা ফুঁক কি জোরে হয়? ফুঁক ফুঁক কি আবার কত জোরে দিবে? বলে হুজুর আরেকটু একটু ভালো করে দিতে হবে। তো ফের আল ইসলামু হাক্কুন পরে জোরে ফুঁক দিয়েছি, মানে সিটি মারতে হবে একটু। বলে হুজুর এবারে লেগেছে। আমি বাবু কোথায় যাব? আমাকে বলছে কোথায় যাবেন? আমি বাবু বেড়াচাপাই যাব। বলে হুজুর যাচ্ছেন যান, একটু মাস্কটা পরতে হবে। শালা বলে কি মাস্ক পরতে? আবার আমাকে বলছে মাস্ক পরতে, সারা জীবনে আমি পড়িনি। এই ছেলেরা জওয়ান যুবকেরা যখন মাস্কটা আমাকে পড়তে বলেছে, আমি তার হাতটা ধরে বললাম ভাই আমি মাস্ক পরে আছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি স্যানিটাইজার মেখে আছি, তুমি বুঝতে পারছো না? আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা মাস্ক পরিয়ে দিয়েছেন। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন, যে স্যানিটাইজারের নাম হলো উযু। আমরা উযু করে দাঁড়িয়ে যাব। খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত দূরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহান। উযুর একটা ফজিলত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তখন ওই পুলিশটা বলছে হুজুর আপনি যদি একবার হুকুম দেন আমরা কি একবার উযু করে আসব? আমি এখন উযু করলে হবে না, যেটা কোটা আছে মালটাকে কাটো, তারপরে আমার কাছে এসো। ঠিক না? মাল কাটো, উযু করলি হয়ে গেল। উযু এত সস্তার জিনিস নাকি গো? এই উযু করার আগে নিয়ত করতে হবে না? মানে জোরে বলেন, নিয়ত করতে হবে। কতবার গালে পানি, কতবার নাকে পানি, কতবার মুখে পানি জানা দরকার আছে না নেই? হয়তো ঘুমোচ্ছে, ঘুমোলে হবে নেই। আর ঘুমোলে বউ পালাবে। সন্ধ্যেবেলা যদি ঘুমিয়ে পড়ে বউ থাকবে, পালাবে তো। সারাদিন কাছে পাইনি, বাজারে ঘাটে থাকে, মাঠে ঘাটে থাকে সারাদিন, যদি একটু সন্ধ্যেবেলা কাছে পায়, এটা তো মুড়ি খেতে খেতে ঘুমোলো, ঘুমোলে হয় নাকি? একটু তকবীর দান তো, ঘুমটা ছেড়ে যাক। নারে তাকবীর। তকবীরটা ঠিক হয়েছে? কম হয়েছে বলছে। দেখি এই মাহফিলে আই বুড়ো ছেলে কতজন আছে দেখি? আই বুড়ো বিয়ে হয়নি হাত তোলো তো দেখি। আই বুড়ো বিয়ে হয়নি হাত তোলো। আর যদি হাত না তোলো সত্যি বলছি বউটা কানা হবে। হাত তোলো। আমি একবার তাকবীর দেব, আই বুড়ো গুলো বলবে আল্লাহু আকবার। রেডি? নারে তাকবীর। আপনি আই বুড়ো? ও বুঝতে পারেন।
আচ্ছা বেওয়ালা বলছে এবারে তকবিরটা ঠিক হয়েছে না হয়নি? একটু হয়েছে বলছে। দেখি বেওয়ালা কতজন আছে দেখি বেওয়ালা। বাবাই তো সবই দেখছি। বলছে আল্লাহ কটা বে করতে বলেছে? ইনি বলছে চারটা। এই ক্যামেরাটা একবার এদিকে ঘোরাও, বউটা একবার দেখো। তুমি ঘরে এসে তোমাকে চারটা করাচ্ছি, এসো। শুধু আমার দিকে ঘোরালে হবে, ওই দিকে ঘোরাও আর দেখাও কি বলছে শোনো। চারটে ঝোঁক কম নেই, চারটে করবে বলছে, একটা নিয়ে লড়তে পারেনি, চারটে। ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি তো। বাবাজি একবার বিয়েওয়ালারা তকবির দিবে আর আইগুলো কোনো চিন্তা করবে যে না রে বাপ চাচারা বুড়ো হতে পারে, তবে জোশটা এখনো আছে। রেডি? নারে তাকবীর। কাদেরটা জোর হলো? বলছে আমাদেরটা জোর হয়েছে। এবারে বিয়েওয়ালা আইগুলো একসঙ্গে বলেন তো দেখি, নারে তাকবীর। আচ্ছা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে ওরা কেমন শুনছে একবার চেক করা দরকার আছে না নেই? এই কথা বলে না কেন? তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওরা শুধু একবার আল্লাহু আকবার বলবে, আমার মনটা এত বড় হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছে ওরা একবার আল্লাহু আকবার বলবে। আর যারা ওই চেয়ারে বসে আছে ভিআইপি, ভিআইপি তো নাকি ভিআইপি না, তো চেয়ারে বসে নেই, ওরা শুধু একবার আল্লাহু আকবার বলবে। আর যারা উঁচুতে বসে আছে শানটাই, ওরা শুধু একবার আল্লাহু আকবার বলবে। আর যারা নিচেই বসে আছেন পিন অফ সাইলেন্ট, কোনো কথা বলবেন না, শুধু শুনবেন আওয়াজ ঠিক আছে না নেই। রেডি? যারা চেয়ারে বা শানে বসে আছে বা দাঁড়িয়ে আছে, রেডি? নারে তাকবীর। ঠিক আছে, শালা করোনা আসবে, প্যান খুলে ছুটবে শালা। এবারে বিয়েওয়ালা আইবুড়ো একসঙ্গে বলেন তো দেখি, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জাবান, দাদা পীরের সিলসিলা। গত পরশুদিন আমি জলসায় যাচ্ছিলাম হরিণঘাটা। তো হরিণঘাটা বাজারে 400 মোটরসাইকেল এসেছে আমাকে নিতে, 400 বাইক। কত বাইক? 400 মতো বাইক। তো হরিণঘাটা বাজার থেকে তকবির দিতে 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 ওদের জলসায় নিয়ে গেছে। তো আমি দেখছি তকবির এমন হচ্ছে বাজারের লোকগুলো নিস্তব্ধ হয়ে গেছে, পুরো বাজারটা গুম 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 করছে। তাহলে তকবীরের একটা ফজিলত আছে না নাই? আর দেখি বেচারা একজন পিশাব করছিল, এমন তকবীর দিতে দিতে যেচ্ছে সে বেচারা পিশাব বন্ধ হয়ে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে, মানে বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে তকবীরের একটা ফজিলত আছে না নাই? এই কথা বলে না কেন? তকবীরের একটা ফজিলত আছে। রেডি? নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জাবান, দাদা পীরের সিলসিলা, বিশ্ব নবীর ইসালে সব, ইসালে সবের শ্রোতাগণ, ইসালে সবের কমিটিগণ, নারে তাকবীর। আল্লাহ নবী বলছেন আখিরি জামানা শেষ জামানায় আল্লাহ 3000 গজব পাঠাবে। 3000। এই কত হাজার? 3000। কটা পাঠিয়েছে? দুটো। তাহলে এখনো বাকি আছে কটা? এই ছেলে তাবারক লিবি, চুপ কর। 2998টা এখনো বাকি আছে। তাহলে নবীর কথা মিথ্যে না সত্য? নবী যখন বলেছে 3000 গজব আসবে, তাহলে অবশ্যই আসবে না আসবে না? হ্যাঁ, এখনো বাকি আছে 2998টা। কত ভ্যাকসিন নেবে? সবে তো দুটো নিয়েছ, আরো তো গজব আসছে। কি আসবে না? আরো আসছে। ভ্যাকসিন পকেটে করলে ঘুরতে হবে। বাজারে ঢোকার আগে পাঁচার কাপড় তুলে পড়াক করে একটা ভ্যাকসিন দিতে হবে, তারপরে বাজারে ঢুকবে। এই শুনতে পাচ্ছেন? এই তো আল্লাহ দিয়েছে। খেলা তো এই তো শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? আমরা তো খুব মজায় আছি। কেন বলুন তো? আল্লাহ আমাদের মজায় রেখে দিয়েছে। ধুলির সাপ হয়ে গিয়েছে, মানুষ মরে সাপ হয়ে গেছে। তুমি তো থাকো তোমার গ্রামে, আর আমাদের কাছে তামাম জায়গায় খবর এসেছে, হুজুর মানুষ মরে ধূলিসাৎ হয়ে গেছে, পোড়াবার মতো জায়গা নাই, ভাসিয়ে দিয়েছে, নদীর চরে পুঁতে দিয়ে চলে গেছে, সাগরে ভাসিয়ে দিয়েছে। নদীতে ভেসে ভেসে ফারাক্কা ব্রিজে 1 লক্ষ লাশ জড়ো হয়েছে। শুনতে পাচ্ছেন?
ফারাক্কা নাম শুনেন? ফারাক্কা ব্রিজ 1 লক্ষর মতো লাশ জড়ো হয়েছে, 1 লক্ষ লাশ। রাতের অন্ধকারে ওখানকার বিডিও, ডিএম, এসডিপিও এক জায়গায় সব গর্ত খুঁড়ে, জেসিবি গর্ত খুঁড়ে সব পুঁতে দিয়েছে নদীর চরে। কি হারে মানুষ মরেছে বুঝতে পারছেন? হ্যাঁ, খুব অত্যাচার করেছো। মসজিদ মন্দির, মসজিদ মন্দির, মসজিদ মন্দির, মসজিদের জায়গায় মন্দির করবে, মসজিদ ভেঙে মন্দির হবে। আমার আল্লাহ দেখবে না? এই জোরে বলেন, দেবে না? এই মসজিদটা কার ঘর? এই জোরে বলেন। তাহলে আল্লাহর ঘর যদি হয় আল্লাহ হেফাজত করবে না? আর তুমি মন্দির করবে আর আল্লাহ বেলবেল করে চেয়ে থাকবে নাকি? আল্লাহ দিয়েছে, ঠেকাও, এবারে ঠেকাও। পৌষ মাসে পানি হচ্ছে, মাঘ মাসে ঝড় হচ্ছে, অঘ্রাণ মাসে নিম্নচাপ হচ্ছে। এ কি ভাবছেন রহমত? এ তো খোদার গজব। ফসল টাইকা ফসল নষ্ট হয়ে গেল, কথা ঠিক না বেটি? হ্যাঁ, এ তো খোদার গজব বাপ, এ তো আল্লাহর গজব। এ তো শুরু হয়েছে। ভোটের আগে ন্যাড়া এসেছিল কলকাতা, বলে ফুরফুরা শরীফ বলে কোনো জিনিস নেই, আজমির শরীফ বলে কোনো জিনিস নেই, বাগদাদ শরীফ বলে কোনো জিনিস নেই। এই আজমির শরীফ বলে কিছু আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ফুরফুরা শরীফ বলে কিছু জিনিস আছে না নাই? বলে ফুরফুরা শরীফ বলে কিছু নেই। ন্যাড়া এসেছিল কলকাতায়। ন্যাড়াকে চেনেন? শালা যোগী। ওর মাথায় কোন শয়তান যে পিশাব করেছে আল্লাহ তাআলা কেউ জানে। এই আপনারা দাদা হুজবির কেবলাকে ভালোবাসেন? দাদা পীর কারা কারা ভালোবাসেন দেখি তো? এই সবাই ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ বলে, তোমরা এত দাদা হুজুর কেন করো? তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করে? খবর নিয়ে দেয় তোর নানা আমার নিজে হুজুরের মুরিদ। আবার কিছু কিছু মানুষ বলে, এত ঘন ঘন ফুরফুরা শরীফে যাও কেন? এত ঘন ঘন কোথায় যাবে? তোমার শাওরির কাছে যাবে? ওরা আল্লাহর ওলিদের পাগল, তাই আল্লাহর ওলিদের দরবারে যায়। আবার কিছু কিছু মানুষ বলে, তো দাদা পীরের কোনো পরিচয় নেই। আপনার দাদা পীরের পরিচয় নেই? এই পরিচয় নাই? এই যুবকেরা এ মায়েরা, বোনেরা, বেটিরা, দাদা পীর, সেই দাদা পীরের পরিচয় নেই। পরিচয়, আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর, দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মানসুর বগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা শেরে মাস্তান হারে বারেশা দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন সাহাবা, মদিনার গর্ভস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরত সুনাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহান, নারে তাকবীর। তাহলে পরিচয় আছে না নাই? আজ থেকে কিছুদিন আগে আমার এক চাচা ইন্তেকাল করেছেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী, যিনি বড় হুজুর পীর কেবলার মেজ ছেলে। কি গো শোনেন না? ইন্তেকাল করেছে। লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হবে, জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হবে। লাশটাকে যখন টেনে খাটিয়া টেনে যখন বাইরে নিয়ে যাওয়া হয়, গেট থেকে যখন বের করা হয়, মহল থেকে যখন বের করা হয়, আমার চাচিমা ছুটে এসে খাটিয়ার পাটা ধরেছিল। বাবা, খাটিয়ার যে 4টে পা, একটা পা ধরে বলছে, ও আমার স্বামী রে,
দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর তো আমার বাড়িতে আসবেন না, আর তো আপনার সঙ্গে দেখা হবে না, আর তো আর কোনোদিন সাক্ষাৎ হবে না। আপনি চলে যাচ্ছেন, তবে আপনার কাছে আমার দুটো দাবি রইল। কি দাবি রইল বাবা? আমার চাচিমা খাটিয়া ধরে কাঁদতে বলেছিল, ও আমার স্বামী রে, ও আমার স্বামী রে, যেই দিনে আমার রসুল পাকের জানাজা হয়েছিল, যেই দিনে আমার হাবিবুল্লাহর জানাজা হয়েছিল, ওই দিনে যেন আমার জানাজা হয়। যেই দিনে আমার রসুল পাকের জানাজা হয়েছিল, ওই দিনে যেন আমার জানাজা হয়। আর যেই দিনে আমার শ্বশুরের জানাজা হয়েছিল, আমার বড় হুজুরের জানাজা হয়েছিল, ওই দিনও আমার যেন জানাজা হয়। এই দোয়াটা আপনার কাছে রইল, এই দাবিটা আপনার কাছে আমি করলাম। কি দাবি বুঝতে পারছো? যেই দিনে আমার রসুলের জানাজা হয়েছে, ওই দিনে যেন আমার জানাজা হয়। আর যেই দিনে আমার শ্বশুর মানে বড় হুজুর জানাজা হয়েছে, ওই দিনে যেন আমার জানাজা হয়। ও ভাই, আল্লাহর কি অসীম কুদরত! আমার চাচিমাও কিছুদিন আগে ইন্তেকাল করলো। আমার চাচিমা যেই দিন ইন্তেকাল করেছিল, সেই দিনটা ছিল সেই বারটা, সেই তারিখটা ছিল 10ই রবিউল আউয়াল। রবিউল মাসের 10 তারিখে আমার চাচিমা ইন্তেকাল করলো। আর যে তারিখে আমার রসুল পাকের জানাজা হয়েছিল 12 রবিউল আউয়াল, ওই তারিখে আমার চাচিমায় জানাজা হয়েছিল। আর 12 রবিউল আউয়াল কার্তিক মাসের পয়লা ছিল, পয়লা কার্তিক বড় হুজুর পীর কেবলারও জানাজা হয়েছিল। শুনতে পাচ্ছেন? ক্যালেন্ডার খুলে দেখেন, 12 রবিউল আউয়াল কার্তিক মাসের পয়লা তারিখ। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলি এদেরকে বলা হয়। স্বামীর খাটিয়া ধরে কাঁদতে বলছে, আমার জন্য এই দাবিটা আপনার করতে হবে। আর আজ থেকে কিছুদিন আগে আমার বড় চাচা ইন্তেকাল করলো, শোনেন না? পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী। কেউ দেখেছেন কোনো সময়? দেখি কারা কারা দেখেছেন। তো অনেক মানুষ দেখেছে। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আপনার জানা যায়, হয়তো গেছেন। এই কেউ জানেন? ওই তো গিয়েছে, জানা যায় গিয়েছে। বিবিসি লন্ডন তার খবরে বলেছে 1 লক্ষ 2 লক্ষ নয়, 26 লক্ষ মানুষ তেনার জানাজায় হাজির হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন লাশ রাখা হয়েছিল, 3 দিন। কতদিন? 3 দিন লাশ। শেষের দিনে আমি নিজে আমার চাচতো ভাই তেবিয়ান সিদ্দিকী বলছি, ভাই চাচার কপাল থেকে যে ঘাম বেরোচ্ছে, তুলো দিয়ে একটু মুছে দাও। আমি হাতে করে তুলো নিয়ে চাচার কপাল থেকে ঘাম মুছছি। বুঝতে পেরেছেন? আমার চাচিমা বলছে, কচি আল্লাহ নবী বলছেন, মৃত্যুর পরে, মরণের পরে যদি কারোর কপাল থেকে ঘাম বেরোয়, আল্লাহ তাকে শহীদানের দরজা দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? পেটও ফোলে নে, চোখও ফোলে নে, মুখও ফোলে নে। 3 দিন না বরফ, না পাখা, না এসি, কিচ্ছু নাই, পড়ে আছে। একদিন হয়েছে, 2 দিনের দিনে এক জায়গায় বাপ চাচারা বসেছে। বাপ চাচারা বসে বলছে, এই বড় ভাই জানাজা পড়াবে কে? সবাই বলছে, বড় ভাই তো আমাদের ইমাম, ইমামের জানাজা কে পড়াবে? ফুরফুরা শরীফের মুরব্বী এখন 2 জন আছে, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী আর পীর আল্লামা আব্দুল্লাহের মারুফ সিদ্দিকী। 2 জন এখন মুরব্বী আছে। আর মারুফ সিদ্দিকী হলেন আমার আব্বা। এখন কুতুবউদ্দিন হুজুরের কাছে গিয়ে বলছি, মে বড় ভাই, এই কালিমুল্লাহ ভাই জানাজা পড়াতে হবে তো। আমি কালিমুল্লাহ জানাজা পড়াবো? ও তো আমার বাপের জানাজা পড়িয়েছে, ওর আমি কি করে জানাজা পড়াই? ও জানাজা বাপ আমি পড়াতে পারবো। এখন সবাই বলছে, বাবা জানাজা পড়াবে কে? নিজের ছেলেকে বলছে, সাইফুল্লাহ তুমি জানাজাটা পড়িয়ে দাও। বলে, আমার বাপের জানাজা আমি পড়াবো? ও আমার ক্ষমতা হয় না। তো সব আলোচনা হচ্ছে, রাত হয়ে গেল, যে যার বাড়িতে গেল, মুরব্বী চাচারা চলে গেল। রাত্রি 2টোর সময় আমার আব্বা আমাকে ফোন করছে, রাত তখন 2টো বাজে। তা
তা আমি বললাম কি ব্যাপার এত রাত্রির আমার আব্বা ফোন করছে, ঘুমোলো তো কিছুক্ষণ আগে, আবার ফোন করছে কেন, ঘুমোইনি নাকি? তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখি আমার আব্বা বসে বসে কাঁদছে। মা তো নেই, বড় ভাই ছিল, সেও দুনিয়া থেকে চলে গেল, খুব কাঁদছে। তাই পাশে বলছে আব্বা কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? এ ছেলেরা জোয়ান যুবকেরা ওই সময় আমার আব্বা যান আমার হাতটা ধরে বলছে বাবা কাসেম রে, ও বাবা কাসেম, আমি বেহুশ ঘুমিয়ে পড়েছিলাম, যখন বেহুশ ঘুমিয়ে পড়েছি তোমার বড় চাচা যান আমাকে স্বপ্নই বলে ও আমার মেজো ভাই, আমি কালিমুল্লাহ মেজো হুজুরে জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ হুজুরে জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ বাকিবুল্লাহ ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ সাইফুদ্দিন ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ নুরুদ্দিন ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ হুজ্জাতুল্লাহ ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ হবিবুর রহমান ভাই জানাজা পড়িয়েছি, আমি কালিমুল্লাহ হুজ্জাতুল্লাহ ভাই জানাজা পড়িয়েছি। ভাইরে আমি সকলের জানাজা পড়ালাম, আমার জানাজা কে পড়াবে, আমার জানাজা কে পড়াবে? তাই তোমার হাত ধরে বলছি তুমি আমার জানাজার ইমামতিটা আদায় করিয়ে দিও, জোরে বলুন না সুবহান। লাশ খাটিয়ার উপরে, জানাজার ইমাম কে হবে নিজে ঠিক করছে। শুনতে পাচ্ছেন না? হযরতে বাকিবুল্লাহ দিল্লিতে শুয়ে আছেন, হযরতে বাকিবুল্লাহ যিনি আরব থেকে এসে হিন্দুস্তানি কালমার দাওয়াত দিয়েছে। নাম কি? হযরতে বাকিবুল্লাহ। জানাজার মাহফিলে হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে। এখন হট করে হুজুরের একটা খলিফা দাঁড়িয়ে বলছে যার জীবনে ফজরের নামাজ কাজা নাই সে হুজুরের জানাজা পড়াবে। কেন? হুজুর বলে গেছে যার জীবনে ফজরের নামাজ কাজা নাই সেই হযরতে বাকিবুল্লাহ জানাজা পড়াবে। শুনতে পাচ্ছেন? কেউ ঘেঁষবে? এই কথা বলে না কেন? ঘেঁষবে? একে বলছে তুমি এসো, আমার জীবনে ফজরের নামাজ কাজা আছে, বলে তুমি আমার জীবনে ফজরে খাওয়া। একজন বোরকা গায়ে দিয়ে আসলো, এসে খাটিয়ার কাছে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার, জানাজা শুরু করে দিল। জানাজা পড়িয়ে চলে যাচ্ছে। রাস্তায় ধরা হলো যে আপনার পরিচয় কি? বোরকার মুখ খুলে দেখে হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে চলে যাচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এইদিকে আপনার কালিমুল্লাহ হুজুর নিজের জানাজা নিজে ঠিক করে দিচ্ছে যে আমার জানাজার ইমাম কে হবে। শুনতে পাচ্ছেন? আর একটা শুনবেন, দিল্লিতে শুয়ে আছেন হযরতে পানিপত, দিল্লি পানিপত, হযরত পীর বুয়ালি কালান্দার। তিনি কান্দাহারের পীর, পানিপতের পীর। হুজুর যখন ইন্তেকাল করলো কান্দাহারের খলিফারা এসে বলছে আমরা জানাজা পড়াবো, আবার পানিপতের খলিফারা এসে বলছে আমরা জানাজা পড়াবো। আমরা ও খলিফা, এরাও বলছে আমরাও খলিফা, দুজন দাঁড়িয়ে বলছে আমরা জানাজার ইমাম হব। আচ্ছা বলুন তো আপনার দেশে জানাজা হয় একজন ইমাম হয় না দুজন হয়? এই কথা বলেন। কারণ কেউ কারোর কথা শুনছেন, এ বলছে আমি ইমাম, ও বলছে আমি ইমাম হব, আমি বড় পীর খলিফা, এ বলছে আমি বড় খলিফা। হুজুরের ভাতিজা, ভাতিজা মানে কি? ভাইয়ের ছেলে। দেখছে ঝামেলা শুরু হয়ে গেল। আস্তে আস্তে গিয়ে হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে কাফনের দড়ি খুলে এক ফেত্তা, দু ফেত্তা, তিন ফেত্তা কাফন সরিয়ে নিজের ঠোঁটটা বুয়ালি কালামদার হুজুরের কানের কাছে ঠেকে বলে চাচা, ও চাচা যান। কান্ডারের খলিফারা বলছে আপনার জানাজার ইমাম হবে, আবার পানিপতের খলিফারা বলছে আপনার জানাজার ইমাম হবে। আপনি নিজে বলে দিন আপনার জানাজার ইমাম কে হবে। হুজুরের জবান খুলে গেল। তিনি কাফনের ভেতর থেকে বলছে ও কান্ডারের খলিফা গণেরা, তোমরা সহ্য করো, সবর করো, আমার জানাজার ইমাম পানিপতের বড় খলিফা মুফতি মাওলানা আহমদ ফয়সাল, তিনি আমার জানাজার ইমাম হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? এই জোরে বলেন। লাশটাকে কালিমুল্লাহ হুজুরকে জানাজার জায়গায় নিয়ে যাওয়া হলো। জানাজার জায়গায় যখন নিয়ে যাওয়া হয়েছে, ওমর সিদ্দিকী নাম শোনেন না? ওমর সিদ্দিকী আস্তে আস্তে সে আমার আব্বাজানকে জড়িয়ে ধরে খুব কাঁদছে, মেজো ভাই আমাদের জানাজা কে পড়াবে, আমাদের জানাজা কে পড়াবে, যে পড়াবে সেই তো চলে গেল, আমাদের জানাজার কে পড়াবে।
জানাজা কে পড়াবে? আব্বাজান বলছে বাবা ভাই সবর করিন, আল্লাহ মা সবেরি। জানাজা যখন শেষ হয়ে যায়, ছোট চাচা যান তাহের সিদ্দিকী আমার আব্বা জানের কাছে কাঁদতে কাঁদতে বললেন, ও আমার মেজো ভাই, আমার বড় ভাইয়ের এখনো 3টে মা বেঁচে আছে, মায়েদের কাছে লাশ নিয়ে যেতে হবে, বড় ভাইয়েরকে নিয়ে যেতে হবে। লাশটাকে টেনে 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 3টে দাদিমায়ের কাছে নিয়ে যাওয়া হলো। 3টে দাদিমা আস্তে আস্তে এসে কাফনের দড়ি খুললেন, 1 ফেতা কাফন সরিয়ে দিলেন, 2 ফেতা কাফন সরিয়ে দিলেন, 3 ফেতা কাফন সরিয়ে দিয়ে নিজের ঠোঁটটা বড় ছেলের কপালে দিয়ে চুমা দিলেন। চুমা দিয়ে বলেন, বাবা ছেলে রে, দুনিয়ায় যে মোহাব্বত করেছ, দুনিয়ায় যে ভালো ভালোবাসাটা দিয়েছ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন ভুলে যেও না। বিদায় 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 বাবা, যাও, বিদায় নিয়ে চলে যাও। আল্লাহ যদি দেখা করায়, আল্লাহ যদি সাক্ষাৎ করায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখা হবে। লাশটাকে ছোট হুজুরের মাজারে নিয়ে যাওয়া হলো। কবরের কাছে লাশ রাখা হয়েছে। যখন কবরের কাছে গিয়ে দাঁড়াই, নিজের চোখে দেখছি বাবা 1 হাত থেকে 1.5 হাত পানি, কবরে পানি উঠে গেছে। মনটা হলো আহারে, 2 বালতি পানি তুলে দিলে মনে হয় ভালো হতো, কি 5 বস্তা বালি দিলে মনে হয় ভালো হতো। বাপটাকে কি করে পানিতে শুইয়ে দিই, এটা মনে মনে ভাবি। এমন সময় লাশটা হাতের কাছে এসে গেল। আস্তে আস্তে কবরে নামিয়ে দেওয়া হলো। কবরে পিঠ ঠেকার সঙ্গে সঙ্গে আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে ওই কবরের পানিটাকে আমার আল্লাহ চুম্বকের মতো টেনে শুকিয়ে দিলেন। জোরে বলুন না সুবহান, নারে তাকবীর। কেন আল্লাহ বলছেন, যারা পৌষ মাসে ফজরের নামাজের আগে উজু করে, মাঘ মাসে ফজরের নামাজের আগে যারা উজু করে, অঘ্রাণ মাসে ফজরের নামাজের আগে যারা উজু করে, তাদের কবরে কোনোদিন পানি থাকে না। শুনতে পাচ্ছেন? পৌষ মাস কঠিন ঠান্ডা, এই ইমাম সাহেব উঠে উজু করছে আর তুমি ঘরে ভেতরে শুয়ে আছো। তোমার আব্বা উঠে পানি ঘাঁটছে, সারা জীবন সে পানি ঘাঁটলো, তার কবরে পানি থাকবে? এই কথা বলে না কেন? পানি থাকবে? সে তো পানি ঘেটে 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 আল্লাহকে রাজি করে ফেলেছে, আল্লাহকে তো খুশি করে ফেলেছে। কি গো, তার কবরে কি করে পানি থাকবে? বাবা আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? হ্যাঁ, কি গো শেষ করে দেবো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনে বসার জায়গা নাই, পিছনে চট আছে, ওরাই দিকে শুনে। কিছু কিছু মানুষদের আবার দাঁড়ানো অভ্যেস, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশের বর্ডার পার করে। ও শালারা কোনোদিন বসবে না, ওদের দাঁড়ানো অভ্যেস। ওদের হাত ধরে টানো, পা ধরে টানো, শালারা কোনোদিন বসবে না। কেন? মুসলমান তো হুচুকে বাঙাল। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। এরে হারাম কর, তুই কেন ছুটছিস বল? বলে হুজুর ও ছুটছে। ও ছুটছে বলে ইও শালা ছুটছে। কথা বুঝতে পারছেন? ইও ছুটছে। এই আপনারা হাজাম, হাজাম দেখেছেন? হাজাম বোঝেন? হাজাম কি আপনাদের হয়নি নাকি? একটু হ্যাঁ হুঁ বলেন। এই হাজাম যখন আপনাদের গ্রামে ঢোকে, সকালে ঢোকে না রাত্রিরে ঢোকে? সকালে। আর সকালে যখন গ্রাম হাজামে ঢোকে, ডান হাতে একটা ব্যাগ থাকে না, থাকে না? যখন গ্রামের রাস্তা ধরে, যেসব বাচ্চাদের হয়ে গেছে, ওরা দূর থেকে যে দিকে চিনতে পারে সালাম মাল আবার ঢুকেছে, মাঠ টান ছুট। ওরে বাবারে বাঁচারে ওয়াল্লারে কি হবে রে, শালা আবার কাটবে না কি রে? ও বাবারে, মাঠের উপর দিয়ে প্যান খুলে ছুটছে। মাঠ একটা বুড়ি বলছে, ছেলে তোরা প্যান খুলে ছুটছিস কেন? বলছে বুড়ি সরে যাও, হাজাম এসছে। বুড়িও ছুট। মুসলমান তো হুচুকে বান্দার। বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। ও কেন ছুটছে ও জানা দরকার। কারেন্টের অফিসে যান, কারেন্টের অফিসে চাকরি করছে কারা? বলছে গোটা। হসপিটালে চাকরি করছে কারা? বলছে গোটা।
থানার বড় বাবু কে বলছে গোটা গোটা, বোঝেন না? বোঝেন? বলছে থানার মেজ বাবু কে বলছে গোটা, থানার ছোট বাবু কে বলছে গোটা, এখানকার বিডিও কে বলছে গোটা, এখানকার সিআই কে বলছে গোটা, এখানকার ডিএম কে বলছে গোটা, এখানকার এসডিপিও কে বলছে গোটা, এখানকার সিআই কে বলছে গোটা, এখানকার খাদ্যমন্ত্রী কে বলছে গোটা, এখানকার শিক্ষামন্ত্রী কে বলছে গোটা, এখানকার অর্থমন্ত্রী কে বলছে গোটা, আর এখানকার ভূমি সংস্কার মন্ত্রী কে বলছে গোটা। আর মারামারি জায়গায় কে, জোরে বলতে কষ্ট হচ্ছে, মারামারি জায়গায় কে, কাটা। সব জায়গায় সাজিয়েছে গোটাদেরকে, আর মারামারি করবে, গুতুগুতি করবে, বুঝতে পারছেন? কলকাতায় এসে ন্যাড়া কত বড় বড় কথা বলে গেল। ন্যাড়া ন্যাড়া চেনেন না? যোগী যোগী कोलकाता ऐसे बोले गलो 24 घंटा के अंदर गो हत्या हम बंद कर देंगे, गो जबा करना बंद कर देंगे, गो काटना बंद कर देंगे। बोले जाइए कथा बोले ना केन, बोले जाइए बोले गेছে। আবার বলছে গো मेरा माता है, गो मेरा पिता है। বুঝতে পারছেন? বলে গো আমাদের মাতা, গো আমাদের দেবতা। আর তারপরের দিন এই বাঘের বাচ্চা আমি কাসেম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, যোগী তোমাদের মাতা তোমাদের দেবতা, তোমরা পুজো করো, পাঠ করো, দরকার হয় ঠোঁটে মুখে চুমু খাও, তাও যদি না হয় শালা একটু পাঁচাই চুমু খাও, তোমাদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দেবে, আমরা সাপ্পান সাপ্পা করে ফেলবো। এ ছেলেরা আমার কথায় একমত, দেখি কারা কারা একমত। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর আমাদের দেবতা বলছে খা, আমরা বাবাকেও খাবো, মাকেও খাবো। কি গো, ষাঁড় গরুকে শালা খেয়ে ফেলছে। ষাঁড় বোঝেন নি? মালদায় গিয়েছি, মালদা ওই ষাঁড়ের যে ঝোলে যেটা আমাকে ভাজা করে দিয়েছে। তা আমি মনে করেছি শালা জিভ ভাজা, এই শুনতে পাচ্ছেন? আমি মনে করেছি জিভ ভাজা, জিভ ভেজে দিয়েছে। তাই বলুন বাবা এটা কি জিনিস? বলছি এড় ভাজা। আমি ছি 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 ছি, তওবা 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 তওবা। তাই খেচ্ছে, করকর করে চিবোচ্ছে। এই কথা আমি বুঝতে পারলাম, তাই খাচ্ছে। শালা কিচ্ছু বাদ দিচ্ছে না। আমার সে জাতকে বলছে গো খাওয়া বন্ধ করে দেবো। ইমাম সাহেব বুঝতে পারছেন, সে খাওয়া বন্ধ করে দিচ্ছে। বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো, শেষ করলে সব কথা শুনতে পাবো। আর আমাকে শালা তুলেছে শেষে, শেষে তুলে হয়, আমাকে তো 9টা থেকে তুলতে হবে। তো যাই হোক, যে কথায় ছিলাম সে কথা ফিরে আসে। এই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তো? কি কো ভালোবাসেন? এই যে জলসা হচ্ছে সকলে খুশি তো? জোরে বলে। অনেকজন বলে নবীর নামে জলসা দেয়, দাদা হুজুরের নামে জলসা দেয়, খাজা বাবার নামে জলসা দেয়, আব্দুল কাদের জেলানির নামে জলসা দেয়। না গো বাবা, আমরা রসুলের নামে জলসা দিই না, দাদা হুজুরের নামে জলসা দিই না। আমরা আমাদের জলসায় রসুলকে টেনে আনি, খাজা বাবাকে টেনে আনি, আব্দুল কাদের জেলানিকে টেনে আনি, দাদা হুজুরকে টেনে আনি। আমার রসুলের ওসিলাই, দাদা পীরের ওসিলাই, খাজা গরিবের নামাজের ওসিলাই আমাদের দোয়াটাকে কবুল হবে বলে আমরা টেনে আনি। ওই জন্য নাম দিই রসুলের নামে জলসা। রসুলের নামে জলসা এই জন্য আমরা দিই, রসুলকে জান্নাতে পাঠাবার জন্য জলসা দিই না। এ কথা ভুল না ঠিক? রসুলকে জান্নাতে পাঠাবে তাই নবীর নামে জলসা দিচ্ছ নাকি? নবী তো জান্নাতি, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা দরুদ শরীফ আল্লাহুম্মা বাবাজি আপনারা ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলার দরবারে যাবেন তো নাকি? এটা 2022 যাবেন, 2023 যাবেন, 2024 আল্লাহ হায়াত দিক যাবেন। তবে 2024-এ যাবে যারা, তাদেরকে কিন্তু খালি পেটে যেতে হবে, শুকিয়ে যেতে হবে, খেয়ে গেলে হবে না, রাস্তায় পানি পর্যন্ত খাওয়া যাবে না। কেন বলেন? কেন? রমজান, মাহে রমজান 2024-এ ফুরফুরা শরীফে 21, 22, 23-এ ফাল্গুন
রোজা 18ই ফাল্গুন থেকে রোজা শুরু হবে 2024-এ 18ই ফাল্গুন থেকে রোজা শুরু হবে তাহলে 21, 22, 23-এ রোজা পড়বে না পড়বে তাহলে শুকিয়ে যেতে হবে তো নাকি না রাস্তায় কিছু খেতে খেতে যাবে হ্যাঁ সব খালি পেটে যেতে হবে ওখানে আমরা একসঙ্গে বসে ইফতার করব আচ্ছা বলুন তো সারা জীবন ঘরে ইফতার করেছেন আর 65 বছর বয়স 70 বছর বয়স 50 বছর বয়স 40 বছর বয়সে একবার দাদা পীরের দরবারে বসে ইফতার করছো তকদিরটা বড় না ছোট জোরে বলেন এই যে 2024-এ রোজা পড়বে আল্লাহ যদি হায়াতের আগে আবার 45 বছর পরে রোজা পড়বে কত বছর পরে তাহলে 45 বছর পরে যদি রোজা পড়ে যাদের বয়স 60 হয়ে গেছে তাহলে 105 বছর হায়াত দরকার এ ঠিক না বেটি 105 বছর বয়স হবে তবে সে রোজা পাবে তার আগে সে কবরালিতে চলে যাবে এই কথা ঠিক না বেটি কবরে চলে যাবে আচ্ছা বাবা যেখানে যত মানুষ বসে আছেন একটু হাতটা উঁচু করে বলেন তো কার কার কাছে আজরাইল আসবে না একটু হাতটা উঁচু করে দেখান আর কার কার কাছে আজরাইল আসবে একটু হাতটা উঁচু করে দেখান তো সবার কাছে আসবে আর আজরাইল যখন আসবে জিজ্ঞাসা করবে আর কেউ যদি বলে আজরাইল আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে এখন ঝামেলা করে নি পরে এসো এই শুনবে কোনো কথা চলবে হ্যাঁ জোরে বলেন আব্দুল কাদের জিলানী দরবারে আব্দুল কাদের জিলানী কবরে চলে গেছে দুটো ফেরেশতা এসেছে এসে বলছে মান দিনুকা যখন জিজ্ঞাসা করেছে মান দিনুকা আব্দুল কাদের জিলানী উল্টে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করছে আলাফি মান দিনুকা আলাফি মান দিনুকা তোমার দিনটা আগে কি বলো তারপর আমি বলবো আমার দিন কি আরবে বলতে ঘাম ছুটে যাবে কথা বুঝতে পারছেন যাই হোক লিখিয়ে দেবে আসুন একটু আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দিয়ে দিয়া নবী নবীর প্রতি সালাম দিচ্ছেন একটু মহাব্বতে উচ্চ আওয়াজে এই যুবকেরা একটু জান ভরে উচ্চ আওয়াজে নবীকে একটু সালাম দাও ইয়া নবী সালাম নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফরিশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর বেশুমার ইয়া নবী সালাম ইয়া রাসূল মদিনার প্রাণে চাহিয়া কান্দি যে মোরা গজল বলিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল
সালাম ইয়া রাসূল বাবাজি আপনারা কি ফুরফুরা শরীফ 21, 22, 23 ফাল্গুন কি করে যাবেন তো দাদা পীরের দরবারে? জোরে বলুন ইনশাআল্লাহ। এই কারা কারা যাবেন নিয়ত আছে? হাতটা দেখান তো দেখি। নিয়ত আছে যাব, মাশাআল্লাহ। বসে দোয়া হবে। এই আমি যখন বলবো তখন তাবারক দিবে। হ্যাঁ